হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। তোমাদের সবার মনে একটা বড় প্রশ্ন, এখন থেকে যদি প্রিপারেশন নিতে হয়, এখন থেকে যদি আমায় রেডি থাকতে হয়, কত মার্কস আমাকে পরীক্ষা অ্যান্সার করে আসতেই হবে যদি আমাকে সিলেকশন 100% সিকিওর করতে হয়। তো তার জন্য আজকের এই ভিডিওটা, এটা কোনো কাট অফ ভিডিও নয়। বারবার বলছি, পরীক্ষার আগে কাট অফ বলা যায় না, এমনকি পরীক্ষার পরেও বলা সম্ভব নয়। এইখানে যেটার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে সেফ স্কোর। কত পেলে তুমি নিশ্চিত থাকতে পারো, তুমি বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমাতে পারো যে হ্যাঁ আমার এই বছরের মতন হয়ে গেছে। তো সেইটা নিয়ে ভিডিও, কেউ এটাকে কাট অফ ভিডিও ভেবে ভিডিওটাকে কিন্তু দেখবে না। তো চলো, যে কোনো পরীক্ষায় কাট অফ কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? কাট অফের উপরে তো আমরা সেফ স্কোর ঠিক করি যে 60 কাট অফ হলে সেফ স্কোর হচ্ছে 65, কারণ 65 হলে নিশ্চিন্ত তুমি সিলেক্ট হচ্ছ। তো আমাদের বুঝতে হবে কাট অফ কিসের উপরে ভিত্তি করে হয়। সর্বপ্রথম যে পয়েন্টটা আমরা পাই কাট অফের ক্ষেত্রে, প্রশ্নপত্রের কাঠিন্য। প্রশ্নপত্র কঠিন হবে, মাঝারি হবে না সহজ হবে, এটার উপর ভিত্তি করে ঠিক হয় যে কাট অফ কত হবে। আরেকটা কি পরীক্ষার্থীর সংখ্যা, আরেকটা কি পরীক্ষার্থীর সংখ্যা। ক্লিয়ার? এই পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের কাট অফ সেট হয়ে থাকে। ঠিক আছে, আমাদের কাট অফ তৈরি হয়ে থাকে। তো পরীক্ষার্থীর সংখ্যা যেই বছর বেশি সেই বছর কাট অফও হবে হাই, যে বছর পরীক্ষার্থীর সংখ্যা কম তখন কাট অফও হবে লো। নেক্সট, মেধা তালিকা। সেই বছরের পরীক্ষার্থীদের মেধা কতটা, এটা তুমি আগের থেকে বিচার করতেই পারবে না। কেন স্যার? এই বছরে ধরো 1 লাখ পরীক্ষা দিতে বসেছে, যাদের মধ্যে ধরে নাও 15,000 জন খুব মেধাবী। অন্য বছর পরীক্ষা দিতে বসে তার মধ্যে 10,000 জন মেধাবী হয়। এবার এইটা তুমি আগের থেকে কিভাবে বিচার করবে? করতে পারবে না। তো মেধাবীর সংখ্যা যদি কোনো কারণে কোনো বছর অ্যাক্সিডেন্টালি বেশি হয়, তাহলে সেই বছর কাট অফও কিন্তু হাই যাবেই। তো আলটিমেটলি এইটা এসে সব আগের থেকে প্রেডিকশন করা কাট অফ সব নড়চড় করে দেয় জাস্ট এই একটা জিনিস, এই বছরে পরীক্ষার্থীদের মেধা কতটা। ঠিক আছে, তো এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু কাট অফ ঠিক হয়ে থাকে। এইবার এই কাট অফের বিশ্লেষণ পদ্ধতি আমরা যদি দেখি, কঠিন হলে কি হবে? সব থেকে কম কাট অফ যাবে, মাঝারি হলে সাধারণ কাট অফ যায়, এবং সহজ হলে সব থেকে বেশি কাট অফ গিয়ে থাকে। তাই তো? এটা হচ্ছে কাট অফের লেভেল। কাট অফ এর উপরে ভিত্তি করে কম হবে না বেশি হবে, এটা ঠিক হয়। কঠিন প্রশ্ন হলে কাট অফ কমবে, কিন্তু সহজ প্রশ্নের হাই কাট অফের টার্গেট করে এগোলে আপনি যে কোনো পরিস্থিতিতে সুরক্ষিত থাকবেন। মানে অলওয়েজ ধরে নাও সহজ কোয়েশ্চেন আসবে, তাতে যদি 95 কাট অফ যায় তো 95কে ধরে এগো। ঠিক আছে? কঠিন হলে স্যার, কঠিন হলে তো 65 যাবে, তাহলে 65 ধরে এগোই, হবে না। সবসময় কাট অফ এটাকে মাথায় নিয়ে এগো। যখনই বাড়িতে মক টেস্ট দেবে তাদের চেষ্টা করো, কথার কথা আমি 95 লিখেছি, 95 নয়, আমি তোমাদের বলছি সেটা কত। ধরো কথার কথা বলছি, যদি 95 যাচ্ছে কাট অফ, তাহলে তোমাকে 95 তুমি মক টেস্টে পাচ্ছ কিনা সেটা ধরে এগোনো উচিত, যদিও বা 95 নয়, এতটাও যাবে না। ঠিক আছে, এইবার আসছি তাহলে কাট অফ কিসের কি কত যেতে পারে সেটার ব্যাপারে আসছি। এএনএম এর ক্ষেত্রে এএনএম এর কাট অফ বিশ্লেষণ আমরা যদি করি, কাট অফ কত যেতে পারে, ঠিক আছে, আমি বলবো এটা কাট অফ বলার থেকে সেফ স্কোর বলা আরো বেটার। সেফ স্কোর আমি একটু বাড়িয়েই লিখেছি যেহেতু, তাই জন্য আমি এটাকে সেফ স্কোরই বলবো। সেফ স্কোর কত হতে পারে তুমি যদি ভালো করে দেখো, জেনারেলের ক্ষেত্রে মোটামুটি যদি কঠিন কোয়েশ্চেন হয় 69, মাঝারি হলে 75 এবং ইজি কোয়েশ্চেন হলে 85 অব্দিও যেতে পারে। আমরা কোনটাকে টার্গেট করে এগোবো? আমরা এই দিকেরটাকেই টার্গেট করে আমাদের প্রিপারেশনটা নেব। আমরা এখন মক টেস্ট দেবো, আমরা চেষ্টা করব এএনএম পেতে হলে আমাকে এই মার্কসগুলোর মধ্যে পেতে হবে। ওবিসি এর ক্ষেত্রে 82, ওবিসি বি এর ক্ষেত্রে 81, এসসিদের ক্ষেত্রে 56, এসটিদের ক্ষেত্রে 50, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 72, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 75 এবং অরফ্যানদের ক্ষেত্রে 49। এটা আমরা পাওয়ার চেষ্টা করব, এইটাকেই টার্গেট করে আমরা এগোবো, এগুলোকে নয়। ঠিক আছে, এগুলোকে টার্গেট করে আমরা এগোবো। মোটামুটি আমি খালি একটা কথা বলবো সবাইকে, যে যে কোটায় বিলং করো, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, যে কোনো, মাথায় একটা জিনিস রাখবে, সবসময় জেনারেলের টার্গেটটাকে না টার্গেট করো, জেনারেলের কাট অফকে টার্গেট করো। আরামসে তুমি অন্যান্যগুলোতে ইজিলি বেরিয়ে যাবেই।
কাট অফ অলওয়েজ জেনারেলের কাট অফকে টার্গেট করো, ঠিক আছে, এইটাকে অলওয়েজ টার্গেট করবে। এবার চলে আসো জিএনএম দের ক্ষেত্রে। জিএনএম মহিলাদের ক্ষেত্রে আমরা যদি দেখি কাট অফ, আবারও বলবো কাট অফ নয়, এটা সেফ স্কোর বলা বেটার, সেফ স্কোর। ওকে, সেফ স্কোর আমরা কি দেখব, জেনারেলদের ক্ষেত্রে 72, ওবিসি এদের ক্ষেত্রে 68, ওবিসি বিদের ক্ষেত্রে 69, এসসিদের ক্ষেত্রে 65, এসটিদের ক্ষেত্রে 52, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 62, আর সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে 65, আর অরফ্যানের সবাই কোয়ালিফাই করে যাবে, কেউ আটকায় না খুব একটা, লাস্ট স্টেজ অবধি সবাই কোয়ালিফাই করে যায়। তো আমাদের টার্গেট এখান থেকে কি থাকবে, 72 আমাদের টার্গেট। আমাদের সবাইকে এসসি এসটি জেনারেল যারা যারা সবাই আছো সবাইকে টার্গেট নিতে হবে কি, আমাকে জিএনএম এ পেতে হলে 72 পেতে হবে, ঠিক আছে। এইবার চলে আসো জিএনএম পুরুষ, সব থেকে কঠিন বিভাগ এটা। জিএনএম পুরুষদের ক্ষেত্রে প্রতিযোগিতা সব থেকে বেশি। আমরা যদি দেখি জেনারেল হলে 93 মতন টার্গেট করতে হবে, ওবিসি এ হলে 91, ওবিসি বি হলে 87, এসসি হলে 86, এসটি হলে 48, ইডাব্লিউএস হলে 59, এবং সিভিল ডিফেন্স হলে 79, আর অরফ্যান হলে 69। এটা 59 হবে না, এটা 69 হবে, ঠিক আছে, এটা 69 হবে। আর অরফ্যান হলেও 69 মতন যেতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই কাট অফ, এটা 48 হয়ে গেছে, 68 হবে। ওকে, 68 69 এরকম এটা তোমাকে পেতে হবে, ঠিক আছে। এইবার তোমাদের তাহলে সেফ স্কোর কোনটা, সেফ স্কোর আমরা কত ধরবো, কি বলছি, এএনএম এর ক্ষেত্রে সেফ স্কোর হবে 85, জিএনএম দের ক্ষেত্রে সেফ স্কোর হচ্ছে 72, এবং জিএনএম পুরুষদের ক্ষেত্রে সেফ স্কোর হচ্ছে কত, 93, ঠিক আছে। এটা আমাদের সেফ স্কোর হতে হবে। এবার এই সেফ স্কোরে পৌঁছাতে গেলে আমি বলবো 3টে ধাপ। একটা হচ্ছে রেকর্ডেড ভিডিও দেখো, যা যা পড়ানো হয়ে গেছে সেগুলো A to Z ভিডিও দেখো। দেন নোট তৈরি করা আশা করি হয়ে গেছে, যারা করনি তারা বিপদে পড়তে চলেছো, আগের থেকে জেনে রাখো, তাদের হয়তো আসছে বছর আবার হবে, হতে পারে। তো যারা নোট তৈরি করে রেখেছো তারা তো অ্যাডভান্টেজে আছো, নোটটাকে ভালো করে রিভাইজ করো, এবং লাস্ট ধারাবাহিকতা, এটাকে কতদিন ধরে রাখতে পারছো, ঠিক আছে, ক্লিয়ার। এবার আগামী তো আর 6 মাস নেই, এখন 2 মাস, এটা ভুল করে 6 মাস হয়ে গেছে, আগামী 2 মাস তোমাকে একটানা এটাকে মেনটেন করে চলতে হবে। এইবার তোমাদের মধ্যে যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, খুব সিম্পল উপায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে তো খুব সিম্পল, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও, তাহলেই তোমরা জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটা সেটা ডাইরেক্ট পেয়ে গেলে। ওখানে দেখবে এএনএম জেএনএম এর গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক তোমাদের ডাইরেক্ট চলে আসবে। আর যদি পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো তাহলে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং ব্যাচের নাম, এই 4টে জিনিস লিখে পাঠিয়ে দাও। যেমন আমার নাম SUBHASISHBHATTACHARJE, ফোন নাম্বার 9804030739, এবং ইমেল আইডি xyz@@7. তো তোমার ইমেল আইডি তুমি দেবে, ওকে, এইটা। এবং ধরো এএনএম জেএনএম ব্যাচে ভর্তি হতে চাই, তাহলে এএনএম জেএনএম লিখে আমি কি করব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদের ভর্তি করার জন্য গাইড করে সব ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আর কেউ সময় নষ্ট করবে না, সময় প্রায় শেষের দিকে, সময় যদি হাত থেকে বেরিয়ে যায় এই বছরটাও কিন্তু বেরিয়ে যাবে। তো তার জন্য একটাই কথা বলবো, দেখে নিলে সেফ স্কোর কত, এই অনুযায়ী মক টেস্ট দাও, এবং মক টেস্টের সাথে সাথে নিজেকে তৈরি করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।